নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবং এই রক্তদান শিবিরে যেমনটা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই রক্তদান শিবিরে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। এই দিবসে প্রথমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দান করেছেন, জীবন দান করেছেন, শহীদ, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এই সংগ্রামের ঐতিহাসিক দিনটিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর অঞ্চল কমিটি প্রত্যেক বছরের মতো এবারও, হয়তো অন্য বছর পরপরে কিছু করে না, এবার তারা করলেন। এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি। যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বারবার যাতে তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন, এই আবেদন তাদের কাছে থাকবে। আমি লক্ষ্য করলাম 40-এর বেশি, 45-এর বেশি বার রক্ত দিয়ে ফেলেছেন। এরকম দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি। দারুণ ঘটনা। তো আমাদের তো হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, রোগীরা প্রয়োজনে রক্ত পাচ্ছেন না। সরকারের এটা দেখা উচিত এবং সরকারি উদ্যোগে বিভিন্ন ক্লাবগুলোকে যুক্ত করে সামাজিক সংস্থাকে সাথে নিয়ে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচিটা কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে সরকারকে। সেই জায়গায় ঘাটতি আছে। কাজে আজকের দিনে আমি সমালোচনা করতে চাইছি না, আবেদন করব সরকার যাতে সেখানে এগিয়ে আসে, গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতার স্বপ্ন তো সফল হয়নি। তার একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। মূল বিষয় ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য রোজগার, তার একটা নিশ্চয়তা স্বাধীন ভারতবর্ষের মানুষ পাবে। যারা ভূমিহীন তারা একটু জমি পাবে, মাথা গুঁজবার মতো একটা নির্দিষ্ট আস্তানা তাদের থাকবে। অসুস্থ হলে পর রাস্তায় বেঘুরে তারা কাতরাতে ঔষধ এবং চিকিৎসার অভাবে মারা যাবে। এদেরকে সুস্থ করার জন্য সরকার থেকে ভূমিকা নেওয়া। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা, ৭৭ বছর অতিক্রম করার পরেও এই মূল সমস্যাগুলোর সমাধান হয়, এগুলো বাড়ছে, কমছে না। এই পরিস্থিতিতে যে যুব বন্ধুরা আজকের অনুষ্ঠান করছেন, এটা যদিও প্রতীকী, কিন্তু আমাদের রাজ্যের যুবক সারা ভারতবর্ষের যুব শক্তির উদ্দেশ্যে আজকের এই মহতী দিনে আবেদন জানান, স্বাধীনতার অসফল যে স্বপ্ন, এটাকে সফল করবার জন্য, বাস্তবায়িত করবার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। এই সময়ের মধ্যে অভিজ্ঞতা হচ্ছে একটা ছোট্ট অংশ এখন তাদেরকে বলা হয় কর্পোরেট হাউস, তার সঙ্গে সাম্প্রদায়িক শক্তি দুটো মিলিতভাবে লুণ্ঠনের রাজত্ব কায়েম করছে। দেশের, রাষ্ট্রের সমস্ত সম্পদের সিংহভাগ তাদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এটার পরিবর্তন, পুঁজিবাদের অবসান ছাড়া এটার পরিবর্তন সম্ভব না। কাজেই যুব আন্দোলন, ছাত্র আন্দোলন শুধু পরিবর্তন চাই বললে চলবে না। পুঁজিবাদী ব্যবস্থার ধ্বংস সাধনের মধ্য দিয়ে শ্রেণীহীন, শোষণমুক্ত একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য এগিয়ে আসতে হবে। যুবকদের, ছাত্রদের বিশেষভাবে উদ্যোগী এবং আগ্রহী করে তুলতে হবে এবং তাদেরকে বিপদগামী করার জন্য নানা কায়দায়
বিশেষ করে ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিপদগামী করার চেষ্টা করছে, গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে যুব ছাত্র আন্দোলনের নেতৃত্ব। একেবারে শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি কি জানাচ্ছেন। রাজ্যে তিনি যেমন একদিকে যুব সমাজকে এই রক্তদান উৎসবের দিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, পাশাপাশি তিনি রাজ্যের সমালোচনা করলেন যে রাজ্য সরকারে ব্লাডের অর্থাৎ ব্লাড ব্যাংকগুলিতে রক্তের কিন্তু ঘাটতি রয়েছে এবং এই ঘাটতি যাতে না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনগুলিকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।